2025 বছর পার করে 2026 সালে প্রথম দিনে আমরা প্রভুর সম্মুখে বাইবেল স্টাডিতে একত্রিত হতে প্রভু আমাদেরকে সাহায্য করেছে। হালেলুয়া। आप সবাইকে परमेश्वर आशीर्वाद देवे। जो বাইবেল বাক্য আমরা ধ্যান করে আসছি, যাকূব পুস্তক বের করে ধ্যান করব, পড়ব। আপনারা বের করবেন যাকূব পুস্তক। उसमें 3 अध्याय बेर करबेन। याकूब 3 अध्याय। याकूब 3 अध्याय 13 वाक्य থেকে 18 অবধি পড়বে। আমেন, হালেলুয়া। আমরা এর আগে যাকূব 3 অধ্যায় শুরু থেকে আমরা ধ্যান করেছি জিহ্বাকে দমন করিবার আবশ্যকতা। মানে জীব দ্বারা মানুষদের মধ্যে অনেক পাপ হয়, এসব আমরা আগেবার ধ্যান করেছি। জীবকে কন্ট্রোল করতে জন্য প্রভুর আত্মা বাইবেলে লেখা আছে। যারা জীবকে কন্ট্রোল করবে ওনারা অনেক পাপ থেকে উদ্ধার পাবে, বাঁচতে পারবে। এরপরে আজকে আমরা দেখছি তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। মানে যদি কেউ বলছি আমি জ্ঞানবান আছি, জ্ঞানবান আর বুদ্ধিমান, ওনার বিষয়ে প্রভুর বলছে উনি কেমন চাল চলতে হবে? সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দেউক। মানে সদাচরণ করতে জন্য প্রভুর আত্মা বলছে আমি সব জানি, আমি ভালো আছি, শিখে গেছি, জেনে গেছি বলে যদি কেউ বলছে উনি কি করতে হবে?
আসল জ্ঞান কি আছে? ওনার মৃত্যুতা, মানে उसमें ভালো করে লেখা আছে সদাচরণ দ্বারা। সদাচরণ মানে ভালো চাল চলন, ভালো চাল চলন, আচ্ছা চাল চলন দ্বারা ওনারা কি করতে হবে? ওনার ক্রিয়া মধ্যে দেখাতে হবে জ্ঞান দ্বারা জ্ঞানের মৃত্যুতায়, মানে বুদ্ধি से ज्ञान से মৃত্যুভাব, মৃত্যুতায় চলতে হবে। মৃত্যুতায় চলছে শান্ত, শান্ত স্বভাব বিশ্বাসীদের জন্য এটা আবশ্যক আছে। আমাদের গুণ স্বভাব মধ্যে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করলে আমরা জ্ঞানবান নেই, বুদ্ধিমান নেই। যদি আসল ভালো জ্ঞানবান বুদ্ধিমান থাকলে, যদি কেউ বলছে আমি প্রভুতে আছি, আমি প্রভুর বাক্য শিখে গেছি, প্রভুর মধ্যে চলছি, তাহলে ওনাকে কি করতে হবে? ওনাদের ভালো চাল চলন, সদাচরণ মধ্যে কি দেখাতে হবে? জ্ঞান, জ্ঞানের মৃত্যুতায়, মৃত্যুতায় নিজ क्रिया देखाया देव, निज काम के क्रिया को क्रिया मध्य देखाते होवे। हालेलुया। যিশু নিজের বিষয় নিয়ে বলেছে আমি মৃত্যুশীল। মৃত্যুশীল আপনারা বুঝতে পারছি? মৃত্যুশীল মানে কি? হালেলুয়া। শান্ত স্বভাব আছে? হালেলুয়া। আপনি সবাই ধ্যান দিচ্ছেন? হ্যাঁ, শান্ত স্বভাব দরকার আছে। মানে বিশ্বাসী লোক, মানে আমরা প্রভুর বাক্য মানছি, প্রভুতে আছি, প্রভুতে চলছি, স্বভাব পরিবর্তন জরুরি আছে। আমরা যিশুকে মানছি, প্রভুর লোক আছি, প্রার্থনা আরাধনা করছি বললে বড় বিষয় নেই। অনেক লোক যিশুতে নেই, পরিত্রাণ পাই নেই, কিন্তু ওনাদের মধ্যে ভালো স্বভাব আছে। কিন্তু প্রভুর লোক প্রভুতে আছে, কিন্তু ওনাদের স্বভাব ভালো নেই, শান্ত স্বভাব নেই। মৃত্যুতা মানে যিশু প্রভু নিজের বিষয়ে বলেছে আমি মৃত্যুশীল, নম্র আর মৃত্যুশীল। হালেলুয়া। এটার জন্য আপনার চেষ্টা করতে হবে, এটা ক্রিয়া মধ্যে দেখাও। মানে তাই জন্য যিশু বলেছে তোমাকে কেউ যদি মারলেও তুমি কি করবে না? উল্টো মারবে না। হালেলুয়া। শান্ত স্বভাব। যিশু প্রভুকে লোক যখন মারতে নিয়ে গেছে তখন এক মেষ মতন, যে বাধ্য হতে জন্য নিয়ে যায়, মেষ মতন যিশু নিজেকে দিন করে সমর্পিত করেছে। আমরা ঈশ্বরের লোক আছি, মনোনীত লোক আছি, প্রভু যিশুই আমাদেরকে উদ্ধার করেছি, পাপ ক্ষমা করেছি, পবিত্র করেছি, আমাদেরকে স্বর্গ নিয়ে যেতে চাইছে। হালেলুয়া। কিন্তু এই জগতের জীবনে প্রভু আমাদেরকে কি শেখাতে চাইছে? মৃদু স্বভাব, শান্ত স্বভাব, প্রেম, দীনতা, নম্রতা। এটা যখন অবধি আমাদের মধ্যে আসবে না, আমরা প্রভুর জন্য, প্রভুর মহিমার জন্য ব্যবহার হতে পারবো না। প্রভুর আমার ক্রিয়া দ্বারা যিশুকে দেখাতে পারবো না। যিশুর স্বভাব গুণ লোক জানতে পারবে না। যদি আমাদের মধ্যে কঠোর স্বভাব, অন্য অন্য রকম রাগ, মানে জগতের লোক মতন কথা থাকলে কি হবে? নিচে লেখা আছে তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষ্যা, তিক্ত ঈর্ষ্যা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে স্লাহ করিও না ও
মিথ্যা কহিও না। মানে আমি বিশ্বাসী আছি, ভালো আছি, প্রভুতে আছি বলে তুমি স্লাহা করে লাভ নেই। সত্যের বিরুদ্ধে তুমি স্লাহা করছো আর তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ, মানে তোমাদের হৃদয়ে যদি তিক্ত তিক্ত ঈর্ষ্যা, জ্বলন, প্রতিযোগিতা, ঈর্ষ্যা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে স্লাহা করিও না ও মিথ্যা কহিও না। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী লোক, তোমাদের হৃদয়ে তিক্ত ঈর্ষ্যা, তিক্ত, আপনাদের হৃদয়ে কেমন থাকতে হবে? তিক্ত হৃদয়ে ছাড়া ভালো হৃদয়ে থাকতে হবে। হালেলুয়া। তিক্ততা মানে কি? তিত তিत कड़वापन, মানে হিন্দি में कड़वापन बोलते हैं। মানে যেমন তিত জিনিস সেরকম মানুষদের সঙ্গে অন্যদের সঙ্গে তিক্ততা আর ঈর্ষ্যা করা প্রভুকে পছন্দ নেই। যদি আমরা প্রভুর লোক, প্রভুর বিশ্বাসী বলে বলছি, প্রভুর গুণ স্বভাব আমাদের মধ্যে আসতে হবে। পবিত্র আত্মা ওটা আমাদের মধ্যে দেবে। দৈবিক স্বভাব, ঈশ্বরের প্রেম, ক্ষমা করতে, প্রেম করতে, ভালোবাসতে, মানে মনের মধ্যে তিক্ত, মানে কাউকে দেখতে পছন্দ নেই, দেখলেই খারাপ লাগছে। মানে পরিবার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোন মধ্যে, পাড়া মধ্যে কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে কোনো কারণে, তো তারপরে দেখলেই কেমন লাগবে? তিক্ত লাগবে, খারাপ লাগবে। তিক্ত ঈর্ষ্যা, ঈর্ষ্যা মানে জ্বলন, ওনাদের বিষয় নিয়ে ভালো ভাবনা আসছে না, জ্বলছি, জ্বলন করছি, ঈর্ষ্যা করছি। এটা প্রভু আমাদের মধ্যে থেকে দূর করতে চাইছে। হালেলুয়া। এটা আমাদের মধ্যে থাকলে আমরা প্রভুর যোগ্য সন্তান হতে পারবো না। তাই জন্য বিশ্বাসী লোক আপনারা নিজেকে যাচাই করবেন। তিক্ত ঈর্ষ্যা আর প্রতিযোগিতা, প্রতিযোগিতা মানে কি? ওনা থেকে আমি আর जैसे কম্পিটিশন, মানে ও দেখো কত বড় হয়ে গেছে, আমি আরো বড় হব। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে নিজেকে আরো বড় করতে চেষ্টা করা। হালেলুয়া। এটা না করে প্রভুর লোক কি ভাবতে হবে? আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একসঙ্গে মিলে চলতে হবে। মানে প্রভু যিশু শিষ্যদের মধ্যেও কে বড় বলে এক ভাবনা এসেছিল। তো যিশু বলেছে, তোমাদের মধ্যে যদি কেউ ছোট সেই বড়, जो सेवा करने वाला। মানে যিশু নিজেরও নিজে বিষয় নিয়ে বলেছে, আমি সেবা নিতে আসি নেই, সেবা করতে এসেছি। মানে जो সেবা করেগা, নিজেকে উন্নত করবে, ওনাকে ঈশ্বর উন্নত করবে। হালেলুয়া। মানে বড় হতে জন্য ওনার থেকে আমি কেন ছোট হয়ে গেছি? দেখো, আমার থেকে ছোট লোক না হলে পড়ে এসেছি, কিন্তু এখন আমার থেকে বড় হয়ে গেছে বলে এক প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতার মন আমাদের মধ্যে যেন না আসে। হালেলুয়া। প্রভু যিশুকে মহিমা হোক। এই সমস্ত বিষয়ে প্রভু হইতে নেই বলে আমরা দেখতে। তিক্ত ঈর্ষ্যা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে স্লাহা করিও না, মিথ্যা কহিও না। সেই জ্ঞান এমন নেই
যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, পার্থিব মানে জগতের, জগতের और प्राणिक, प्राणिक और पैशाचिक, पैशाचिक माने शैतान, शैतानी কেননা যেখানে ঈর্ষ্যা ও প্রতিযোগিতা সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে, সমুদয় দুষ্কর্ম থাকে। হালেলুয়া। মানে এ সমস্ত ঈর্ষ্যা প্রতিযোগিতা এ সমস্ত বিষয়ে সেই জ্ঞান এমন নেই যাহা উপর হইতে নামিয়া আইসে, ঈশ্বর হইতে হয় না। হালেলুয়া। মানে ঈশ্বর হইতে আসবে না। যেমন आदि पुस्तके আমরা দেখতে গেলে जो आदम के সন্তানেরা কয়িন এবেল ওনাদের মধ্যে এক ঈর্ষ্যা প্রতিযোগিতা, আমি দান দিয়েছি, আমার দান ঈশ্বর গ্রাহ্য করি নেই, আমার ভাই ভাইকে দানকে ঈশ্বর গ্রাহ্য করেছে, এবেলকে দান ঈশ্বর গ্রাহ্য করেছে বলে কয়িনকে ভিতরে ঈর্ষ্যা এসে গেছে। এটা প্রভু বলছি पैशाचिक शैतानिक स्वभाव, और प्राणिक माने जन्म, जन्म स्वभाव माने, और एक लिखा जगतीय, पार्थिव माने जगतेर स्वभाव। हालेलुया। प्राणिक, प्राण माने जन्म से अंदर के खराब स्वभाव, पैशाचिक स्वभाव। কেননা যেখানে ঈর্ষ্যা ও প্রতিযোগিতা সেখানে अस्थिरता, अस्थिरता और সমুদয় দুষ্কর্ম থাকে, সমুদয় দুষ্কর্ম। আমি যেমন বলেছি কয়িন এবেল के अंदर দুষ্কর্ম কি করে হয়েছে, কয়িন के भीतर एक जलन, ईर्ष्या, প্রতিযোগিতা, উনাকে প্রভু গ্রাহ্য করেছে, আমার দানকে প্রভু গ্রাহ্য করি নেই। উনাকে প্রভু আশীর্বাদ দিয়েছে, আমাকে আশীর্বাদ দিয়ে নেই বলে ও প্রভুর বিরুদ্ধে কাজ করেছে, প্রভুর কথা মানতে চাইল না। প্রভু ওনার সঙ্গে কথা বলেছে, তুমি কেন ঈর্ষ্যা করছো, তুমিও ভালো দান করো, মানে মন থেকে ভালো কাজ করলে তোমারও দান প্রভু গ্রাহ্য করবে বলে চেতাবনী দিয়েছে, ওনাকে চেতনা দিয়েছে, কিন্তু উনি শুনতে চাইল না। ওর মধ্যে মানসিক ক্রিয়া, জগতীয় ক্রিয়া, শয়তানের স্বভাব এসে গেছে, উনি দুষ্কর্ম করেছে, দুষ্ক্রিয়া। এখানে লেখা সমুদয় দুষ্কর্ম থাকে, যাদের মধ্যে ঈর্ষ্যা প্রতিযোগিতা থাকবে সমুদয় দুষ্কর্ম থাকে। ও কয়িন কি করেছে, এবেলকে কি করেছে, ডাউট, মার্ডার করেছে। আদি পুস্তকে আপনারা পড়বেন। হালেলুয়া। আপনারা যে নতুন বছরে এসেছে, আজ প্রথম দিন থেকে আদি পুস্তক 1 অধ্যায় না হলে মত্তি 1 অধ্যায় এরকম আপনারা শুরু করে রোজ 2 অধ্যায় 3 অধ্যায় পড়বেন, পুরো বাইবেল এক বছর মধ্যে কমপ্লিট করতে পারবে। হালেলুয়া। 3-4 অধ্যায় রোজ রোজ পড়তে আসবেন, প্রভু আপনাদেরকে সাহায্য করবে। বাইবেলে লেখা আছে কয়িনকে ভিতর কি ছিল, জलन, ঈর্ষ্যা হওয়ার কারণ ও ভাইকে মেরে দিয়েছে, মার্ডার করেছে। তো সেটাই এখানে লেখা আছে, সমুদয় দুষ্কর্ম। মানে আজকাল আপনারা নেতা
ভোট ইলেকশন জন্য চেষ্টা করছে জিততে জন্য, জিততে পারছে না, হিংসা জ্বলন করে যে জিতবে, জিতে যাচ্ছে ওনাকে মেরে ফেলবে, মার্ডার করবে, ওনারা ভয় করতে হচ্ছে। শুধু ওনার থেকে আমি আগে যাব, আমি বড় হব, আমি ও স্থান পাবো, এই চেষ্টা মানুষদের মধ্যে আছে। আর টাকা পয়সা ধন সম্পত্তি নিজকে বড় করতে চাইছে। আমার থেকে আর একজন বড় হয়ে গেলে সহ্য করতে পারছে না, জ্বলন এসে যাচ্ছে। তার মানে ও শৈতানিক পিশাচিক, হালেলুয়া, पैशाचिक, हालेलुया, এর মানে শয়তানি, মন্দাতা, হালেলুয়া। তো इसलिए এই সমস্ত জিনিসকে আপনারা কখনো আমাদের মধ্যে আসতে দেব না। যেখানে ঈর্ষ্যা ও প্রতিযোগিতা সেখানে अस्थिरता और समुदय दुष्कर्म থাকে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথম সূচি, পরে শান্তি প্রিয় और কান্ত সহজে অনুনীত, দয়া उत्तम उत्तम फले परिपूर्ण, वेद विहीन ও নিষ্কপট। আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। হালেলুয়া, প্রভু যিশুকে মহিমা হোক। এখানে আরো দেখছি, কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, মানে স্বর্গ হইতে, প্রভুর স্বভাব, প্রভুর গুণ, তো আসল জ্ঞান কেমন থাকবে? প্রথমে সূচি, মানে পবিত্রতা, সূচিকৃত, হালেলুয়া, মানে যাহাদের জীবনে পবিত্রতা থাকবে ও আসল ঈশ্বরের সন্তান, ও স্বর্গ থেকে ও সূচিকৃত হয়ে যাচ্ছে। প্রথমে সূচি, পরে শান্তি প্রিয়, মানে শান্তি, স্বর্গ থেকে যে জ্ঞান আসবে ও সূচিকৃত হবে, তারপরে শান্তিতে থাকবে, শান্তি প্রিয়, শান্তি প্রিয়, শান্তি আর প্রভুর প্রিয় থাকবে। আর কান্ত, কান্ত মানে শান্ত স্বভাব, শান্ত স্বভাব और সহজে অনুনীত, সবার সঙ্গে মেল মিলাপ, মিলে মিশে থাকা, মিলে মিশে থাকা, ऊंचो नीचो না দেখে সবার সঙ্গে মেল মিলাপ। তারপরে अनुनीत, दया, दया माने दया करने वाला स्वभाव, दयालु स्वभाव, মানে যাহাদের দৈবিক স্বভাব যাদের মধ্যে নেই, ওনারা দয়া করবে না, শুধু নিজের আমি এরকম হব সেরকম হব, কারো প্রতি দয়া করবে না, দৈবিক গুণ ওর মধ্যে থাকবে না। কিন্তু স্বর্গের জ্ঞানের মধ্যে কি আছে? দয়া আছে, और उत्तम उत्तम फल, आत्मिक फल दैविक स्वभाव गुण মধ্যে পরিপূর্ণ হয়ে থাকবে। হালেলুয়া, ভেদাভেদ ওর মধ্যে থাকবে না,
भेदा भेद विहीन और निष्कपट माने कपट থাকবে না দেখাবটি থাকবে না अनेक जन ভিতরে কপট কপট থাকবে কিন্তু বাহারে দেখাবটি করবে পাপী भी अनेक बार पापी लोग ভালো লোক মতন দেখাবটি করবে কিন্তু এখানে লেখা আছে প্রভুর জ্ঞান মধ্যে কপট থাকবে না নিষ্কপট থাকবে হালেলুয়া উত্তম উত্তম ফল ফলে পরিপূর্ণ হয়ে থাকবে পূর্ণ হয়ে থাকবে ভেদাভেদ বিহীন মানে ভেদাভেদ করবে না মানে কারো পক্ষে একজনকে ভেদাভেদ মানে কারো সাপোর্ট করবে কারো সাপোর্ট করবে না নিজের জন্য প্রিয় লোক ওনারা খারাপ লোক এরকম আলাদা আলাদা করে কাউকে দেখবে না মানে সবাইকে ভালোবাসবে সবার সঙ্গে মিলে মিশে থাকবে ভেদাভেদ থাকবে না এই সমস্ত বিষয়কে আপনারা বিশ্বাসী লোক আপনাদের জীবন মধ্যে সবসময় মনে রাখতে হবে মানে উচ্চ নিচ উনি একরকম আমি একরকম উনি আলাদা ইনি আলাদা এরকম ভেদাভেদ কখনো করব না হালেলুয়া আর নিষ্কপট থাকতে হবে মনের মধ্যে এক এক শুদ্ধ মন ভিতরে একটা কথা বাহিরে একটা কথা না রেখে মন থেকে আমরা ঈশ্বরকে মানব ঈশ্বরের লোকজনকে মানব সবাইকে ভালোবাসবো শুদ্ধ মন নিষ্কপট মন স্বর্গের জ্ঞান মধ্যে থাকবে তারপরে আর যাহারা শান্তি আচরণ করে যারা শান্তিভাবে চলে শান্তির আচরণ করে তাহাদের জন্য শান্তিতে যারা শান্তির আচরণ করবে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফলের বীজ বপন করা যায় শান্তিতে মানে ধার্মিকতার ফলের प्रभु यीशु के महिमा हो प्रभु यीशु के महिमा हो धार्मिकतार फल की আছে শান্তি হালেলুয়া যারা শান্তি মধ্যে থাকবে শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতার বীজ বপন করা যায় হালেলুয়া যারা শান্তিকে ভালোবাসবে শান্তির আচরণ করবে ওনাদের জন্য শান্তির বীজ যে ধার্মিকতার ফল ওনার জন্য বপন করা যাইবে ওনার জীবনে সেরকম অনুগ্রহ আশীর্বাদ নিরন্তর থাকবে তাই জন্য প্রিয় বিশ্বাসী লোক শান্তির অনুধাবন করো মানে এক মন একতা প্রেম মানে নিজের মতন প্রেম করা দৈবিক স্বভাব আমাদের মধ্যে থাকতে পারে কারো সঙ্গে ঝগড়া অশান্তি মানে দুষ্ক্রিয়া জलन ঈর্ষ্যা হিংসা ভেদাভেদ এসব করলে প্রভুর অনুগ্রহ আমাদের মধ্যে থাকবে না প্রিয় লোক আপনারা মনে রাখবেন এই সমস্ত বিষয়ের মধ্যে স্বভাব পরিবর্তন আসলে প্রভুর দয়া আমাদের জীবনে আসবে আমরা অন্যজন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছি তাহলে আমরা ভালো ব্যবহার করব এটা নেই ওনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমাদের আমরা প্রভুর লোক ওনাদেরকে ভালোবাসতে হবে তাহলে ওনাদের মধ্যে পরিবর্তন আসবে আমরা শেখাতে হবে আমাদের ক্রিয়া গুণ দ্বারা ওনারা জানতে হবে প্রভুর লোক কত ভালো আমরা খারাপ কথা বলেছি আমরা ঝগড়া করেছি তবু ওনারা শান্ত আছে হালেলুয়া
কিন্তু এখন কি হচ্ছে, ওনারা কিছু বলছে, আমরাও বলছি, আমরাও ঝগড়া করছি, তার মানে আমাদের মধ্যে প্রভুর স্বভাব হচ্ছে না। হালেলুয়া। এ সমস্ত বিষয় আপনারা মনে রাখবেন। অন্যদের মতন আমরাও বলছি, আমরাও ঝগড়া করছি, আমরাও চিল্লাচ্ছি, তাহলে আমরা প্রভুর লোক হতে পারবো না। প্রভুর দৈবিক স্বভাব আমার মধ্যে এখনো আসে নাই। দৈবিক স্বভাব কি আছে? আহ, দৈবিক গুণ, শান্ত স্বভাব, সুচি হৃদয়। ওনারা খারাপ কথা বলে, আমাদের মুখ থেকে খারাপ কথা যেন না আসে। ওনারা হাজার কথা বলবে, কিন্তু আমাদের মধ্যে একটাও ভুল কথা আসবে না, ভুল ভাবনা আসবে না। মানে প্রভুর গুণ দ্বারা ধার্মিকতার ক্রিয়াকে আমরা প্রকাশিত করতে হবে। শান্ত স্বভাব, দয়া, দয়া करना चाहिए। কেন আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা ঈশ্বরের সঙ্গে স্বর্গ যাব, কিন্তু ওনারা পরিত্রাণ পায় নাই, ওনারা মরে গেলে নরকে যাবে। তাই জন্য অন্যদের প্রতি সবসময় দয়া করতে হবে। প্রভুর গুণ স্বভাবকে আমরা প্রকাশিত করতে হবে। আমরা সবাইকে যে বিশ্বাসীদেরও মধ্যেও কোনো জ্বলন, হিংসা, ভেদাভেদ না করে আমরা প্রভুর গুণকে, স্বভাবকে প্রকাশিত করব, নিজেকে নত করব, শান্ত করব। মানে শান্ত স্বভাব, দীন স্বভাব, মৃদুশীল, এ সমস্ত গুণ আমাদের মধ্যে আসতে পারে। হালেলুয়া। এ স্বর্গের জ্ঞান আমাদের মধ্যে আসতে পারে। আব্বা পিতা, প্রভু সাহায্য করো। হালেলুয়া। মানসিক ক্রিয়া, জগতের ক্রিয়া, শৈতানের ক্রিয়া আমাদের মধ্যে যেন না আসে। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তিক্ততা, হালেলুয়া, ঈর্ষ্যা, আব্বা পিতা আমাদের মধ্যে না আসে। প্রভু আমরা পড়োশি প্রতিবাসীদেরকে ভালোবাসতে পারি, পরিবারের লোককে ভালোবাসতে পারি। যারা আমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিচ্ছে, ওনাদেরকেও আমরা ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি। প্রভুর দৈবিক স্বভাব আমাদের মধ্যে দাও প্রভু। গুণ, স্বভাব, মন পরিবর্তন হতে পারি। আমরা জগতের লোক মতন পাপ না করি, জগতের লোক মতন ঝগড়া না করি, পাপ অসুচিতা আমাদের মধ্যে না আসে। হালেলুয়া। প্রভু আমরা প্রভুর জন্য দাঁড়াতে পারি। আমেন। হালেলুয়া। দুষ্কর্ম, পাপের ক্রিয়া আমাদের মধ্যে না আসে, কাইনকে মতন স্বভাব না আসে। আব্বা পিতা দৈবিক স্বভাব দাও। প্রভুর আশীর্বাদ, প্রভুর শান্তি, প্রভুর কৃপা। আমেন। আব্বা অন্যদের প্রতি ভালো কথা ভাবতে পারি, জ্বলন ঈর্ষ্যা না রাখি, সেরকম হৃদয় দাও। পবিত্র আত্মা দ্বারা দাও, পবিত্র আত্মা দাও। ও রাবা দানামা সাধুনামা রিদানামা সন্ধুনা কমানা ধুনা রিবা লবা ধুনা শবা লবা রিবা ধুরা রিবা লবা। निष्कपट मन दाओ प्रभु, शुद्ध मन दाओ। रीबा लबो रीदनमा शंदना। प्रभुर प्रेम से भरे दाओ, प्रभुर प्रेमे भरे दाओ। ग्लोरी टू जीसस। यीशु प्रभुर नामे प्रार्थना करी, महान प्रभु जीशु नामे प्रार्थना करी। सबार जीवने परिवर्तन दाओ। আমরা যতজন প্রভু সম্মুখে এসেছি, যতজন প্রভুর বাক্য শুনছি, সবাইকে প্রভু পরিবর্তন দাও। আমরা প্রভুর যোগ্য সন্তান হতে পারি, খারাপ জিনিসকে ত্যাগ করতে পারি, প্রভুর স্বভাবকে নিজের জীবনে নিতে পারি। প্রভু সবাইকে রক্ষা করো। প্রভু যিশুর দৈবিক গুণ স্বভাব সবার মধ্যে দাও। দীনতা, প্রেম, আপা দৈবিক আপা ভালোবাসা, হালেলুয়া, সবার অন্তরে দাও প্রভু। আশীষ করো প্রভু, রাজ্যের জন্য সুরক্ষিত রাখো প্রভু। আমাদের দ্বারা আরো অনেকজন প্রভুকে জানতে পারি, পরিত্রাণ পেতে পারি। প্রভুর মহিমার জন্য সবাইকে আশীষ করে ব্যবহার করো। स्तुति, महिमा, प्रशंसा प्रभु जीशु के दीजिए। प्रत्येक बाइबल स्टडी दिन के आशीष करो और अनेक जन ऐसे प्रभुर वाक्य सुनते, प्रभु मध्य वृद्धि पेते,
अनुग्रह करो, आशीष करो। सबै के पवित्र आत्मा चलाओ ये बच्चर सारा बच्चर प्रतिदिन प्रति अपा मिनट सेकंड प्रभु संगता को प्रभु इच्छा जेने प्रभु इच्छा मतन चलते अनुग्रह बल दिए चलाओ। सबार परिवार महत्व महत्व काज करो, आशीर्वाद ए जीवन दा बड़ा बड़ा काज करो, आशीर्वाद करो। प्रशंसा महिमा जीसु के बीच जीसु नामे चाइलम पिता, आमीन। हे हमार प्राण सदा प्रभु धन्यवाद करो, सरलता और पवित्र नामे धन्यवाद करो। हे हमार प्राण सदा प्रभु धन्यवाद करो, और सकल उपकार बोले जाए ना, आमीन आमीन। हालेलुया हालेलुया हालेलुया। सबै के जय जीसु जय जीसु जय जीसु।